নমস্কার। আজকে অনেক দিন পর আমরা একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। আজকের টপিক গ্লেয়ার। রাত্রিবেলায় স্কুটার চালালে বা গাড়ি চালাতে গেলে যে চোখ ঝলসে যায়, দেখতে অসুবিধা হয়, সেটা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। এটা আপনারা নিশ্চয়ই অনেকেই ফেস করেন, বিশেষ করে যারা রাত্রে ড্রাইভ করেন, গাড়ি চালান, স্কুটার চালান, তারা নিশ্চয়ই এটা ফেস করে থাকবেন। তো এটার কিছু কিছু কারণ আছে। কারণগুলো যদি আপনার অত্যধিক একটু আধটু তো গ্লেয়ার হবে, কারণ আমাদের মনিটা বড় হয়ে যায়, বেশি লাইট চোখে চলে আসে, তাই জন্য চোখের মধ্যে যে অ্যাবারেশনসগুলো আছে, চোখের মধ্যে যে ডিফর্মিটিগুলো আছে, সেগুলো আরও পরিষ্কার হয়ে যায়। তাই জন্য আমাদের কম আলোতে উল্টো দিক থেকে কিছু লাইট পড়লে বা কিছু আলো পড়লে আমাদের দেখতে অসুবিধা হয়ে থাকে। প্রথমত, গ্লেয়ারকে আমরা ডিভাইড করতে গেলে দুটো ভাগে ডিভাইড করতে হয়। একটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ টাইপ গ্লেয়ার, মানে হচ্ছে যে লাইটটা আসছে চোখের ভেতর যে ঢুকছে, তাতে কোনো রকম অবস্ট্রাকশন আছে, যার জন্য আমাদের লাইটটা ফেটে যাচ্ছে, চোখে গিয়ে পরিষ্কার ইমেজ তৈরি হতে পারছে না। আর দ্বিতীয়ত, চোখের রেটিনাতে কোনো হয়তো সমস্যা আছে, সেই সমস্যার জন্যে আমাদের গ্লেয়ার হচ্ছে। তো প্রথমে আসা যাক অবস্ট্রাকশন পার্টে। প্রথম যদি আপনি গাড়ি চালান বা গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তখন আপনি সবচেয়ে প্রথম দেখবেন যে আপনার সামনের উইন্ডস্ক্রিনটা পরিষ্কার আছে কিনা। উইন্ডস্ক্রিনের মধ্যে সামান্যতম কোনো দাগ, কোনো তেল, কোনো তৈলাক্ত জিনিস লেগে থাকলে তাহলে কিন্তু গ্লেয়ার হবে। তাছাড়াও দ্বিতীয়ত হচ্ছে যে আপনার চশমার কাঁচটা যেন একদম পরিষ্কার থাকে। শুধু তাই না, চশমাটার পাওয়ারটা যেন অ্যাকুরেট থাকে, বিশেষ করে যদি কোনো অ্যাস্টিগম্যাটিজম থাকে, সিলিন্ড্রিক্যাল পাওয়ার আপনার থাকে, সেটা যেন প্রপারলি কারেক্টেড থাকে। এই সিলিন্ড্রিক্যাল পাওয়ার একটা অ্যাক্সিসে যেহেতু পাওয়ার থাকে, এই সব পেশেন্টদের গ্লেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে আসা যাক চোখের সারফেসে, চোখের মনির ওপরে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লেয়ার, কারণ আলো এসে প্রথমে ওই লেয়ারে আমাদের চোখে হিট করে, এবং ওই লেয়ারটা যদি খুব স্মুথ, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমাদের দৃষ্টি পরিষ্কার হবে না, এবং বিশেষ করে কম আলোতে আমাদের অত্যন্ত মাত্রায় গ্লেয়ার হবে। সুতরাং যদি আপনি দেখেন যে গ্লেয়ার হচ্ছে বা চোখ দৃষ্টিটা ফেটে যাচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে, এবং আপনি যদি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করেন বা একটুখানি বারবার পাতা ফেলে নেন বা চোখে জল নিয়ে নেন এবং সেটার উপশম হয়, তাহলে বুঝতে হবে এটা কিন্তু ড্রাইনেস অফ দ্য আইয়ের জন্য হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, কি টাইপ ড্রাইনেস, কতটা ড্রাইনেস, সেটাকে এস্টিমেট করতে হবে, সেটা অ্যাসেসমেন্ট করতে হবে, করে সেই অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হবে। এই অপটিশিয়ান, কিছু কিছু চশমার দোকান আমাদের বলে থাকে যে ইয়েলো গ্লাস ইউজ করুন, তাতে আপনার নাইট ভিশন বা ড্রাইভিংয়ে সুবিধা হবে। এখনো পর্যন্ত সেরম কোনো কিন্তু আমাদের এই বেরোয়নি, সেরম কোনো লিটারেচার দেখায়নি যে হলুদ কালারের গ্লাস বা ইয়েলো লাইট, ইয়েলো টিন্টেড গ্লাস আমাদের খুব সুবিধে করবে। বিশেষ করে যদি বেশি হলুদ বা বেশি অ্যাম্বার হয়ে যায়, মানে একটুখানি ডিপ কালার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নাইট ভিশনে অসুবিধে করবে। হলুদ কালার হলো খুব হালকা, যদি হলুদ ভাব থাকে তাহলে কিন্তু একটু কন্ট্রাস্টটা বাড়ে, যার ফলে কিন্তু আমাদের হয়তো সামান্য দেখতে সুবিধে হতে পারে। তবে আমরা এটা সাধারণভাবে রেকমেন্ড করি না। এবং এছাড়া যেটা আমরা রেকমেন্ড করি, যে গ্লাসের ওপরে একটা ড্রাইভিংয়ের জন্য এক ধরনের কোটিং হয়, দ্যাট ইজ ড্রাইভ প্রো, বা অনেক কোম্পানির অনেক নাম আছে, সেই ধরনের কোটিংটা যদি দেয়া থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে ড্রাইভিংয়ে সুবিধা হচ্ছে। আরও কিছু কিছু খুব কমন কারণ আছে, যেমন ধরুন চোখের ভেতরে যে আমাদের লেন্স আছে, ন্যাচারাল লেন্সটা আছে, তার মধ্যে যদি বিন্দুমাত্র কোনো স্পট আসে, তাহলে কিন্তু আমাদের গ্লেয়ার হবে, রাত্রে দেখতে অসুবিধা হবে, এবং সেরকম যে হচ্ছে কি না সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। অনেক সময় ফাইন অ্যাবারেশনস থাকে, যেগুলো আমরা আমাদের ডেইলি এক্সামিনেশনে বা রুটিন এক্সামিনেশনে ধরতে পারি না। সেক্ষেত্রে একটা টেস্ট করতে হয়, যেটাকে বলে আই ট্রেস। তাতে বোঝা যায় যে আপনার যে পাথওয়ে, চোখে জল লাইটটা ভেতরে যাচ্ছে এবং বেরোচ্ছে, তার মধ্যে কোনো ডিফর্মিটি আসছে কিনা। তাছাড়াও যদি আমাদের চোখের ভেতরে যে জলটা থাকে, জলীয় যে জল ঠিক নয়, ওটা একটা জলীয় যে একটা
পদার্থ থাকে যেটাকে বলে আমরা ভিট্রিয়াস জেল বলি, তার মধ্যে যদি কোনো দাগ থেকে থাকে, যেমন মাস্কিভালোটান্টেস, যদি তার মধ্যে আমাদের কিছু কোনো ওপেসিটি থেকে থাকে, তাহলেও কিন্তু লাইট স্ক্যাটার করবে। সেক্ষেত্রে সেটারও চিকিৎসার প্রয়োজন। এবার আসা যাক যে রেটিনার কি কি কারণে আমাদের এইরকম গ্লেয়ার বা এতে অসুবিধা হতে পারে। কিছু কিছু কন্ডিশন আছে, যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা, সিভিয়ার ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এছাড়াও কিছু কিছু অসুখ আছে যাতে আমাদের রাত্রের দৃষ্টি এমনিই কমে যায়। সেগুলো যদি থাকে, তার যেরকম চিকিৎসা করা দরকার সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই করতে হবে। এছাড়াও ভিটামিন এ যদি আমাদের শরীরে খুব কমে যায়, তাহলে আমাদের নাইট ভিশন, রডস অ্যান্ড কোনসের অ্যাক্টিভিটি, বিশেষ করে রডের অ্যাক্টিভিটি কমে যায়। সেক্ষেত্রেও আমাদের রাত্রে দেখতে অসুবিধা হবে। এছাড়াও লিউটিন, জিয়াজান্থিন বলে দুটো পিগমেন্ট আছে যেগুলো আমাদের ম্যাকুলায় অত্যন্ত প্রয়োজন ভালো দৃষ্টির জন্য। সেগুলোরও যদি অভাব হয় তাহলেও কিন্তু অসুবিধা হতে পারে। তো সেরকম যদি হয়, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই সব সাপ্লিমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়াও আমি রেকমেন্ড করব যে টমেটো, গাজর, গ্রিন ভেজিটেবলস এগুলো খেলে আমরা পর্যাপ্ত মাত্রায় লিউটিন, জিয়াজান্থিন পাবো। তাতে কিন্তু রেটিনা ভালো থাকবে। সুতরাং যদি গ্লেয়ার হয়, একটুখানি যদি সামারিতে বলতে চাই, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের প্রথমে কেন গ্লেয়ারটা হচ্ছে সেটা দেখতে হবে। যদি গ্লেয়ারটা আমরা দেখি যে চোখ বন্ধ করলে বারবার পাতা ফেললে কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ড্রাইনেসের জন্য হচ্ছে। আমাদের এই যে পাথওয়ে, লাইটটা যে চোখের রেটিনায় পৌঁছচ্ছে, তার মধ্যে যদি কোনো রকম অবস্ট্রাকশন থাকে, সেটাকে সরাবার চেষ্টা করতে হবে। সেটা যদি বাইরে হয় তাহলে আমরা বাইরের কিছু মেজার নিতে পারি। সেটা যদি চোখের ভেতরে হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এছাড়াও রেটিনার যদি কোনো অসুবিধা হয় তাহলেও আমাদের গ্লেয়ার হতে পারে। যদি এইসব স্টেপগুলো যেগুলো বললাম, কিছু খাবার, চোখটাকে বারবার পাতা ফেলা, চোখটা ভেজানো, চোখটাতে হয়তো লুব্রিকেটিং ড্রপ ইউজ করা, এছাড়া উইন্ডস্ক্রিন এবং চশমার কাঁচের যে প্রোটেক্টিভ লেয়ার বা অ্যান্টি রিফ্লেকটিভ লেয়ার, সেগুলো ব্যবহার করার পরেও যদি আপনার অসুবিধা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই বলেই আজকের প্রতিবেদন শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের প্রবলেম নিয়ে আমরা আবার আসব। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল দেখার চেষ্টা করুন। যদি দেখেন তাহলে আমরা এই ধরনের প্রতিবেদন আবার বারবার নিয়ে আসব। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো জিনিসের সম্বন্ধে আপনারা চান আমার প্রতিবেদন রাখলে আপনাদের সুবিধা হবে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমরা সেই ধরনের জিনিস ডিসকাশনের জন্য রাখবো। এই বলেই শেষ করছি। নমস্কার।